আপকামিং চাকরি পরীক্ষার জন্য আজকে আমি মাসিক এমসিকিউ জব সলিউশন নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। এটা হচ্ছে নভেম্বর মাসের 2025 সালের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তো এখান থেকে আপনারা ভবিষ্যতে যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে ডিসেম্বর মাসে আপকামিং অনেকগুলো পরীক্ষা রয়েছে, যে পরীক্ষাগুলোতে কিন্তু এইসব প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন আসবে। তার জন্য আমি আপনাদের জন্য আজকের এই আয়োজনটি করেছি। তো চলুন আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আজকে আপনারা দেখতে পারবেন নভেম্বর মাসের যতগুলো চাকরি পরীক্ষা হয়েছে সব চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান এখান থেকে আপনারা সকল বিষয়, সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ, অঙ্ক সব বিষয়ের কিন্তু পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো তার আগে ডেইলি জব নিজান প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী এবং পরীক্ষার্থী অথবা শিক্ষার্থী আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে তাদের একটু হলেও কাজে লাগে। তো চলুন আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো তার আগে দেখুন এখানে কোন কোন প্রতিষ্ঠানের চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পাবেন। এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্ন সমাধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর প্রশ্ন সমাধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর আরেকটি পদের প্রশ্ন সমাধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টোর কিপার পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট। তো এখানে এই ধরনের প্রায় আমি 20টি পরীক্ষার প্রশ্নের সমাধান রেখেছি। তো আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই প্রশ্ন সমাধানগুলো দেখলে আপনারা কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন যে চাকরি পরীক্ষা আসলে কোন ধরনের প্রশ্নগুলো এসে থাকে এবং বাংলা থেকে কেমন প্রশ্ন আসে, ইংলিশ থেকে কেমন প্রশ্ন আসে এবং সাধারণ জ্ঞান ও ম্যাথ থেকে কোন কোন টপিকগুলো বেশি এসে থাকে এই বিষয়ে কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন। এবং আপনারা সবাই জানেন যে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্ন আসে সেগুলো কিন্তু আবার রিপিট হয়, সেই বিষয়টি কিন্তু আপনারা সবাই জানেন। এই যে প্রশ্নগুলো রিপিট হবে আপনারা এখান থেকে যদি এই বিষয়গুলো এখন থেকে সম্পূর্ণরূপে শিখে নেন তাহলে কিন্তু এই রিপিট হলেই সেটা আপনার কমন পড়ে যাবে। তো চলুন প্রশ্ন সমাধানগুলো একটু দেখে নেওয়া যাক। তো দেখুন প্রথমে আছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, পদের নাম সহকারী জজ, পরীক্ষার তারিখ ছিল 1/11/2025, পূর্ণমান ছিল 100, সময় 7 মিনিট। তো প্রথম প্রশ্নটি ছিল বাংলায় মৌলিক স্বরধ্বনি কতটি? এটার উত্তর হচ্ছে 7টি। 11 নম্বর, বারিধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, প্রত্যয় যোগে। নিচের কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ? উত্তর ক নম্বর, প্রাঙ্গণ এবং নীরব। 12 নম্বর প্রশ্ন, বাস্তুহারা কোন সমাজভুক্ত? উত্তর গ নম্বর, উপপদ তৎপুরুষ। 13 নম্বর আছে দেখুন 1944-এর দুর্ভিক্ষের ভিত্তিতে ফররুখ আহমেদ রচিত কবিতা কোনটি? উত্তর খ নম্বর, লাশ। 14 নম্বর, সকলেই কবি নয় কেউ কেউ কবি, এই অমর বাক্যাংশের রচয়িতা কে? উত্তর জীবনানন্দ দাশ। 15 নম্বর, কলম্বো শব্দের প্রতিশব্দ কি? উত্তর কদম। কলম্বো শব্দের প্রতিশব্দ কদম। 16 নম্বর, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর বারীন্দ্র কুমার ঘোষ। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, সত্যপীর কার ছদ্মনাম? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী। সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম। 18 নম্বর প্রশ্ন, তোষামোদ ও রাজনীতির ভাষা গ্রন্থের রচয়িতা কে? উত্তর ক নম্বর, মোহাম্মদ আব্দুল হাই। তোষামোদ ও রাজনীতির ভাষা গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। 29 নম্বর প্রশ্ন, গাজা অভিমুখ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কতটি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছে? উত্তর 44টি। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা 44টি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, প্রোটোকল বলতে কি বোঝায়?
প্রোটোকল বলতে আন্তর্জাতিক কোনো চুক্তির সংযুক্তি। প্রোটোকল বলতে আন্তর্জাতিক কোনো চুক্তির সংযুক্তিকে বোঝায়। 21 নম্বর প্রশ্ন, সাম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোসা এর অর্থ কি? সঠিক উত্তর সুগন্ধি ফুল। সাম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোসা এর অর্থ সুগন্ধি ফুল। 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পোরাস্য এর গবেষণা অনুযায়ী বাংলাদেশের কোন তিনটি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে? সঠিক উত্তর ক সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসানচর। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান এর গবেষণা অনুযায়ী বাংলাদেশের তিনটি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। সেই তিনটি দ্বীপ হচ্ছে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসানচর। 23 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর খ রাশিয়া। নিম্নের কোন রাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? রাশিয়া। 24 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যকে ক্ষতি মোকাবেলায় 2024 সালে কোন সংস্থা নেচার রেস্টোরেশন রেগুলেশন প্রণয়ন করেছে? সঠিক উত্তর গ ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। 25 নম্বর প্রশ্ন, ডক্টর আবেদ চৌধুরী একজন জিন গবেষক। ডক্টর আবেদ চৌধুরী একজন জিন গবেষক। 26 নম্বর প্রশ্ন, লিগ অফ নেশন কত সালে ফিলিস্তিনিকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে? সঠিক উত্তর ঘ 1922 সালে। লিগ অফ নেশনস 1922 সালে ফিলিস্তিনকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে। 27 নম্বর প্রশ্ন, কোন পণ্যটি প্রথম বাংলাদেশি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে? সঠিক উত্তর জামদানি শাড়ি। তো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকল চাকরি প্রার্থীদের জন্য, কারণ এই বাংলাদেশি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে সর্বপ্রথম জামদানি শাড়ি। 28 নম্বর প্রশ্ন, যদি 1394 ইকুয়াল টু ACID হয় তাহলে 4516 ইকুয়াল টু কত? এটা সঠিক উত্তর হবে ঘ নম্বর DEAF। 29 নম্বর প্রশ্ন, রঙিন টেলিভিশনে ব্যবহৃত মৌলিক রঙগুলো হলো লাল, সবুজ, নীল। রঙিন টেলিভিশনে ব্যবহৃত মৌলিক রঙগুলো হলো লাল, সবুজ এবং নীল। 30 নম্বর প্রশ্ন, মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে কোনটি? সঠিক উত্তর খ BSA। মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে BSA। 31 নম্বর প্রশ্ন, x - 1/x ইকুয়াল টু √3 হলে x² মাইনাস √3x এর মান কত? সঠিক উত্তর ক 1। 32 নম্বর প্রশ্ন, রেডিওথেরাপি কোষের কোনটিকে ধ্বংস করে? সঠিক উত্তর গ DNA। রেডিওথেরাপি কোষের DNA ধ্বংস করে। তো ভিউয়ার্স, এখানে যে ম্যাথস প্রশ্নগুলো আছে এগুলো আমি সংক্ষিপ্ত আকারে শুধু উত্তরগুলো আপনাদেরকে বলে যাচ্ছি। এগুলো আপনারা চাইলে নোট করে নিতে পারেন। নোট করে এগুলোকে প্র্যাকটিস করে আপনাদের নিজেরা প্রমাণ সহ সমাধান করার চেষ্টা করবেন, তাহলে এগুলো খুব মনে থাকবে এবং মনে রাখার খুব সহজ একটি টেকনিক এটা। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন, 6 মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 6√3 হলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত? সঠিক উত্তর গ 30 ডিগ্রি। 34 নম্বর প্রশ্ন, PQ থেকে লম্বা QR এর থেকে লম্বা, MN থেকে লম্বা, NQ অপেক্ষা লম্বা কার উচ্চতা সব থেকে কম? সঠিক উত্তর গ R। 35 নম্বর প্রশ্ন, ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, দুদিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে? সঠিক উত্তর ক 95টি। 36 নম্বর প্রশ্ন, শরীরে পানি কত ভাগ কমে গেলে সংজ্ঞা লোপ পায়? সঠিক উত্তর খ 10%। শরীরে পানি 10 ভাগ কমে গেলে সংজ্ঞা লোপ পায়। 37 নম্বর প্রশ্ন, a³ - 8a - 8কে a+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? সঠিক উত্তর ক -1। 38 নম্বর প্রশ্ন, ABC ত্রিভুজ ABC এর কোণ A 70 ডিগ্রি এবং কোণ B 20 ডিগ্রি হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? সঠিক উত্তর খ সমকোণী ত্রিভুজ। 39 নম্বর প্রশ্ন, 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 4:1। মিশ্রণটিতে বালুর পরিমাণ কত? সঠিক উত্তর ক 32 কেজি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা আপনারা নোট করে রাখতে পারেন। তো এখানে যেরকম নাম্বারিং করা আছে আমি সেই অনুপাতেই বলতেছি। তো এখানে দেখুন
39 পরে কিন্তু চলে আসছে 91 নম্বর প্রশ্ন। তো 91 নম্বর প্রশ্ন আছে দি পাস টু ব্রেক দি ইনকারেক্ট মিন্স। তো এটা সঠিক উত্তর হবে হচ্ছে গ নম্বর অপশন, জেনারেট সামথিং দ্যাট গস ভাইরাল উইথ ম্যাসিভ অ্যামাউন্ট অফ অনলাইন ডিসকাশন। 92 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দি কারেক্ট সেন্টেন্স। এটার সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশন, হোয়াই ডিড দে গো দেয়ার স্টারডে। 93 নম্বর প্রশ্ন, ব্লেসিড আর দে হু মেইনটেন্স জাস্টিস হিয়ার হু ইজ এন এ অর এন। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ক নম্বর অপশন, রিলেটিভ প্রোনাউন। 94 নম্বর প্রশ্ন, ফাইন্ড দি কারেক্ট সেন্টেন্স। এটা সঠিক উত্তর হবে গ নম্বর অপশন, দি তাজমহল ইজ ওয়ান অফ দি ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। দি তাজমহল ইজ ওয়ান অফ দি ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। 95 নম্বর প্রশ্ন, চ্যারিটি বিংস at home and justice next door, who wrote this। এটা সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশন, চার্লি ডিকেন্স। 96 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং ইজ কারেক্টলি স্প্লিট। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, কননিসিউর। 97 নম্বর প্রশ্ন, envy is the ulcer of the soil, the future of speech that list here is। সঠিক উত্তর হবে গ নম্বর অপশন, মেটাফোর। আমরা নেক্সট পেজে চলে যাই। এটা হচ্ছে আরেকটি পরীক্ষার প্রশ্ন, সেটি হচ্ছে এখানে নাম কিছু দেওয়া নাই, তারপরে আমি আপনাদের প্রশ্নের সলভিংটাই দেখাই। আচ্ছা, এখানে দেখুন, এই পরীক্ষাটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর রিক্রুটমেন্ট টেস্ট ফর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার। তো এটা ইসলামী ব্যাংকের একটি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। এখানে দেখুন, এই পরীক্ষাটি ছিল 100 নম্বরের পরীক্ষা এবং এখানে টোটাল সময় ছিল 90 মিনিট। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত। এটা সঠিক উত্তর হবে নাম্বার অপশন সি, সোনারগাঁও। বাংলাদেশের লোক ও শিল্প জাদুঘর সোনারগাঁও নারায়ণগঞ্জে অবস্থিত। এটি 1981 সালে স্থাপিত হয়। উল্লেখ্য কয়েকটি গুরুত্বপূর্ণ জাদুঘর। দেখুন, এখানে কয়েকটি উল্লেখ্য গুরুত্বপূর্ণ জাদুঘর রয়েছে যেগুলো আমাদের চাকরি পরীক্ষায় খুবই আসার সম্ভাবনা থাকে, সেগুলো আমাদের জেনে নেওয়া উচিত। আমাদের সবসময় এগুলোকে মনে রাখা উচিত। দেখুন, জাদুঘর এবং অবস্থান, বাংলাদেশ লোকশিল্প জাদুঘর সোনারগাঁও নারায়ণগঞ্জ, এবং স্বাধীনতা জাদুঘর সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর ঢাকা কেন্দ্রীয় কারাগার, সামরিক জাদুঘর বিজয় সরণি ঢাকা, বিজ্ঞান জাদুঘর আগারগাঁও ঢাকা, মুদ্রা জাদুঘর মিরপুর 2 ঢাকা। এগুলো আপনারা মুখস্থ রাখবেন, এইসব বিষয়গুলো থেকে খুবই কমন প্রশ্ন আসে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটার উত্তর হবে অপশন সি, বিআরটিএ। ড্রাইভিং লাইসেন্স প্রদান করে বিআরটিএ। বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্স দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এটি দেশের ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী একমাত্র কর্তৃপক্ষ। পূর্ণ নাম বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিআরটিএ। তো এখানে বিআরটিএ কেন হলো, দেখুন, বিতে বাংলাদেশ, আর এ রোড, টিতে ট্রান্সপোর্ট, এতে অথরিটি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। তো সংক্ষিপ্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিআরটিএ। কাজের ধরন মোটর হোন্ডা অধ্যাদেশ 1983 এর অধীনে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কিন্তু একটু লং হবে, তারপরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবো আপনাদের, কারণ এখান থেকে আপনারা কিছু শিখে যেতে পারবেন ইনশাল্লাহ। তো উল্লেখ্য, বিআরটি এর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, এটি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণ উন্নয়নের জন্য একটি স্বাধীন কমিশন। বিআরটিসি হবে এটা। আর বিআরটিসি এটা দেখুন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন,
বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্পোরেশন, যা বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা। এটি সড়ক পরিবহন ও যাতায়াত ব্যবস্থা উন্নয়ন এবং নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত। এবং বিএসটিআই, এটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা মূলত সেবা ও পণ্যের গুণমান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত। ঢাকায় এর প্রধান কার্যালয় অবস্থিত। তো দেখুন, এখানে কিন্তু আমরা অনেকগুলোর সংক্ষিপ্ত রূপ এর মিনিংটা জেনে গেলাম। তো বিটিআরসি, বিআরটিসি, বিএসটিআই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের চাকরি পরীক্ষার জন্য। যে কোনো সময় যে কোনো পরীক্ষায় এইগুলো এসে বসতে পারে। তো তখন আপনারা কিন্তু এগুলো আপনারা সঠিকভাবে আনসার করতে পারবেন। 3 নম্বর আছে, হুইচ জেন্ডার ইজ দি ওয়ার্ড স্পিওস। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কমন। তো এটা কমন হলো কেন দেখুন, নাউন পুংবাচক বা পুরুষবাচক বা স্ত্রীবাচক উভয়কে বোঝালে কমন ন্যাচারাল জেন্ডার হয়। যেমন স্পিওস, ফ্রেন্ড, স্টুডেন্ট, কাজিন, ডক্টর ইত্যাদি কিন্তু সবকিছুকেই পুরুষ এবং স্ত্রী বোঝায়। এই কারণে এটি হচ্ছে কমন নাউন। কমন নাউন দেখুন, কমন নাউন হচ্ছে মিউজিশিয়ান, ফিমিনি, এবং প্রেজেন্ট হচ্ছে ফাদার, মাদার, স্পিওস হচ্ছে হাজবেন্ড, ওয়াইফ, চাইল্ড বেবি এর ক্ষেত্রে সন, বয়, ডটার, গার্ল, পার্সনের ক্ষেত্রে ম্যান, মেল, ওম্যান, ফিমেল। তো 4 নম্বর প্রশ্নে দেখুন, আই মিট এ পার্সন ড্যাশ আই নেভার শো আর্লিয়ার। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ওহম, WHOM, ওহম। শূন্যস্থানের পরপরই যদি কোনো সাবজেক্ট বা নাউন প্রোনাউন থাকে তবে ওহম হবে, আর যদি ভার্ব থাকে তবে হু হবে। এক্ষেত্রে শূন্যস্থানের পরই আই আছে, যা প্রোনাউন, তাই WHOM হবে। বাক্যের অর্থ, আমি একজনের সাথে সাক্ষাৎ করছি যার সাথে আগে কখনো দেখা হয়নি। 5 নম্বরের প্রশ্নটি দেখুন, চালাকের বিশেষ্য পদ কি। সঠিক উত্তর অপশন বি, চালাকি। নিচে আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দের বিশেষ্য ও বিশেষণ দেওয়া হলো। দেখুন, বিশেষ্য এবং বিশেষণ। লাজ হচ্ছে বিশেষ্য এবং লাজের বিশেষণ হচ্ছে লাজুক। সৌহার্দ্য এর বিশেষণ হচ্ছে সৌহার্দ্যিক। গুরু এর বিশেষণ হচ্ছে গরিষ্ঠ। মাধুর্যের বিশেষণ হচ্ছে মধুর। পিপাসার বিশেষণ হচ্ছে পিপাসিত। বুদ্ধিমত্তার বিশেষণ হচ্ছে বুদ্ধিমান। দারিদ্র্যের বিশেষণ হচ্ছে দরিদ্র। লবণের বিশেষণ হচ্ছে লবণাক্ত। চালাকির বিশেষণ হচ্ছে চালাক। উৎকর্ষের বিশেষণ হচ্ছে উৎকৃষ্ট। তো 6 নম্বর প্রশ্নে আসে দেখুন, পাপে বিরত হও, পাপে কোন কারকে কোন বিভক্তি। উত্তর অপশন সি, অপাদান কারকে সপ্তমী। যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দুর্বৃত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। দেখুন, ভীত অর্থে অপাদান কারক, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। বিচ্যুত অর্থে অপাদান কারক, গাছ থেকে পাতা পড়ে। গৃহীত অর্থে অপাদান কারক, দুধ থেকে দই হয়। জাত অর্থে অপাদান কারক, টাকায় টাকা হয়। বিরত অর্থে অপাদান কারক, পাপে বিরত হও। রক্ষিত অর্থে অপাদান কারক, বিপদে মোরে রক্ষা করো। তো এই বিষয়গুলো কিন্তু অনেক পরীক্ষায় কমন আসে, শুধু চাকরি পরীক্ষা না, বিভিন্ন ধরনের ক্লাসের যেমন 9-10 এর পরীক্ষায় কিন্তু এগুলো কমন আসে। তো এগুলো আমাদের সবারই শিখে রাখা উচিত, কারণ এগুলো আপনি যদি ক্লাস 9 এর স্টুডেন্ট হন, আপনার ভবিষ্যতে যত চাকরি পরীক্ষা আসবে সেখানে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পাবেন। এবং যারা 9 থেকে 10 থেকে এইচএসসি থেকে অনার্স বাংলা সাবজেক্টে যারা আছেন, এদের সবার কিন্তু এগুলো প্রয়োজন পড়বে। তো যাই হোক, এগুলো আমাদের মূল থেকে শিখে নিতে হবে। তো 7 নম্বর প্রশ্ন আছে দেখুন, দুটি সংখ্যার অনুপাত 4:7, প্রত্যেকটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় 3:5। ছোট সংখ্যাটি কত। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 32। সলিউশন দেখুন, মনে করি সংখ্যা দুটি যথাক্রমে 4x ও 7x। প্রশ্ন মতে 4x + 4 হচ্ছে 7x + 4 = 3:5। তাহলে 4x + 4 / 7x + 4 = 3/5। 21x + 12x
তো এটা কিভাবে করা হয়েছে দেখুন, 3 7 21, 21x প্লাস 3 4 12 ইকুয়াল টু হচ্ছে 20x প্লাস 20, কারণ এই যে 4x গুণন হচ্ছে 5, তাহলে 4 5 20 আর x এর তাহলে এখানে 20x প্লাস 4 5 20, নিচে আছে কত 4 জন্য হচ্ছে 20। তো যাই হোক, এবার 21x মাইনাস 20x ইকুয়াল টু 20 মাইনাস 12, x ইকুয়াল টু 8, ছোট সংখ্যাটি হবে 4 গুণ 8 ইকুয়াল টু 32। একটি দ্রব্য 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? তো সঠিক উত্তর হচ্ছে 250। তো লাভ ক্ষতির অঙ্কটা তো একটু দেখুন, 15% লাভে বিক্রয় মূল্য 115 টাকা। আমরা জানি যে কোনো একটি দ্রব্যের মূল্য যদি হয় 100 টাকা, তাহলে সেটি যদি 15% লাভে যদি বিক্রি করা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে 115 টাকা। তো সেইভাবে এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 1000 টাকা হলে বিক্রয় মূল্য 115 গুণ 1000 বাই 100। তো এখানে উত্তর হয়েছে 1150 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 10% কম হলে তাহলে মাইনাস, এখানে 1000 মাইনাস 1000 গুণ 10, এখানে 10 হচ্ছে এই যে 10% কম, আর এই যে মাইনাসটাও কিন্তু এই যে 10% কম, যার কারণে এটা মাইনাস, ভাগ হচ্ছে 100 টাকা, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 900 টাকা। অর্থাৎ লাভ হলো 1150 মাইনাস 900, অর্থাৎ 250 টাকা। তো ভিউয়ার্স, এখানে অনেক অঙ্ক আছে যেগুলো আমার বোঝাতে গেলে অনেকটা সময় প্রয়োজন হবে। তো আজকের ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে আর এই বিষয় নিয়ে আলোচনা করব না, আমি পরবর্তীতে আরো একটি ভিডিও করব যেখানে সম্পূর্ণ পূর্ণাঙ্গ সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে। আমাদের চাকরিটা আমাদের পেতেই হবে, এইভাবে প্রিপারেশন নিতে হবে। শুধু অ্যাপ্লাই করলাম, চাকরি পরীক্ষা দিলাম, হলে গেলাম, টাকা খরচ করলাম, এইভাবে করলে কিন্তু হবে না। আসলে আমাদের চাকরি যদি পেতেই হয় তাহলে পাওয়ার মতো করে চেষ্টা করতে হবে। তো শুধু শুধু না হলে টাকা পয়সা খরচ করে কোনো লাভ নাই। তো যাই হোক, পরবর্তী পার্টটি পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার এই ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অস্পষ্টতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তা আমি পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে বা শুনতে সমস্যা হয়ে থাকে সেটিও কমেন্টে জানাবেন, আমি তার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।